আবারও মিথ্যে কথা, ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল। তো তোমরাই একটা জিনিস ভাবো, সেই মানুষটা আমার বাড়িতে একটা বছর আমার সাথে ছিল, কই আমি তো কোনোদিন দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। আর আজকে সে বলছে আমার নাকি সেগুলো অ্যালার্জির দাগ ছিল। তো তোমরা একটা জিনিস ভাবো, যে মানুষটাকে নিয়ে আমি একটা বছর ছিলাম, যদি তার অ্যালার্জির প্রবলেম হতো সে একবার হলেও তো আমাকে বলতো যে আমার বাড়িতে থাকতে হলে তার একদিন হলেও সেই অ্যালার্জির প্রবলেমটা হতো। কিন্তু কই আমি তো কোনোদিনও দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। আর দ্বিতীয় কথা, যদি অ্যালার্জির প্রবলেম হয়ে বা থাকে, আমি যখন তার মা, তার পিসি বা তার সামনে আমি এত বড় একটা জিনিস বলছি যে তোমার গলায় বুঝছে এগুলো লাভ বাইট কে দিয়েছে, তাহলে সে তখন জোর গলায় বলতে পারতো যে এগুলো আমার অ্যালার্জির প্রবলেম, কেন বলিনি? আর দ্বিতীয় কথা, ও বলল ও সারাটা দিন ওর পিসি বাড়িতে ছিল, কিন্তু আমি সকাল 10টার সময় জামাইবাবুর সাথে যখন কথা হয়, ও জামাইবাবু বলে আমি 10টার সময় DN5 ওকে আমি তুলে দিয়েছি, ও বাড়ি চলে গেছে। আমি সেই মানুষ, যদি হয়তো তোমরা বিশ্বাস না করো, এরও আমি একটা ক্লিপ দিয়ে দেবো। জামাইবাবু যেটা বলেছিল যে আমি সকাল 10টাকে বাসে তুলে দিয়েছি। আমার বাড়ির থেকে সকালে চলে গেছে, কাজ কি তুমি ছেড়ে দিয়ে গেছিলে কি এমনি বাসে চলে এসেছে? না, আমি ওকে বাসে তুলে দিয়েছিলাম মোড় থেকে DN5-এ। তো বাড়ি চলে এসেছে তাই? হুম। কিন্তু আমি তো এইমাত্র ওদের বাড়ি গেলাম, ঠাম্মা বললো বাড়ি নেই, দিদি বাড়ি। না, আমাদের বাড়ি তো নেই, ও তো সকালেই চলে গেছে। আর দ্বিতীয় কথা, আমি যখন সন্ধ্যে 8টার সময় ওদের বাড়িতে যাই, যাওয়ার পরে ওর বোন বাড়িতে থাকে, ওর বোনকে বলি তোমার দিদি কোথায়, বলে দিদি তো বাড়ি আসেনি, দিদি তো দিদি বাড়িতে রয়েছে। আমি বলছি কতদিন ধরে, বলছে 5-6 দিন হয়ে গেছে। তাহলে তোমরা, ও এখন বলছে ওর পিসিকে নিয়ে যে আমি পিসি বাড়িতেই ছিলাম। তা আমার কথা হচ্ছে, আমাকে হয়তো মানলাম মিথ্যে কথা বলতে পারে, কিন্তু নিজের বোনকে কোনোদিন তো বলবে না যে আমি পিসি বাড়িতে রয়েছি, আমি একটু পরে বাড়িতে আসছি। যেহেতু ও ভিডিওর মধ্যে বলছে আমার বাড়ির 2-3টে বাড়ির পর আমার পিসি বাড়ি। তো তোমাদের আমি এবার ওর বোনকে ও কি বললো যে ও কোথায় রয়েছে, সেটা আমি তোমাদের ওর বোনের ক্লিপ তোমাদের ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। হ্যালো হ্যালো, কবে আসবি তুই? আজকে আসবি না, রে যেতে যাবি না? আমার একা যেতে হবে, আমার মাও তো যাবে না, আমি একা করে যাবো। কোথায় তুই? ও, কোথায় তুই? ও, ঠিক আছে। তো তোমরা শুনতে পেলে রেকর্ডিং গুলো, এবং কি ওর জামাইবাবু আমাকে সকাল 10টার সময় বলছে আমি বাসে তুলে দিয়েছি, এবং সন্ধ্যে 8টার সময় ওর বোনকে দিয়ে আমি ফোন করাই, সেটাও শুনলে তোমরা যে ওর বোনকেও নিজে বলেছে যে আমি দিদি বাড়িতে রয়েছে, আমি সকালে বাড়িতে আসবো। কিন্তু তারপরে যখন আমি ওদের বাড়িতে চাপ দিই যে মেয়ে কোথায় আছে, মেয়েকে তোমরা বাড়িতে আনো, আমি মেয়েকে দেখতে চাই, যেহেতু মেয়ে ওর জামাইবাবু বাড়িতে নেই, ও বলছে ওর বোনকে বলছে যে আমি দিদি বাড়িতে রয়েছে, আমি সকালে বাড়ি আসবো, কিন্তু অরিজিনালি সেখানে নেই, কেন কি তার জামাইবাবু আমাকে বলে দিয়েছে সে আমাদের বাড়িতে নেই। তারপরে ওদের বাড়িতে যখন আমি চাপ দিই, তখন ওর মা বাবা হয়তো তাকে ডেকে নিয়ে আসে, নিয়ে আসার পরে সেই রাত্রিরে দেখি ওর গলায় বুঝছে সব জায়গায় লাভ বাইট। সেটা দেখার পরে আমি ওদের বাড়িতে অনেক ঝামেলা হয়, সেটা রেকর্ডিং তোমাদের হয়তো এর ভিডিও, আগের ভিডিওতে দেখেছি, তোমরা হয়তো বিশ্বাস করবে না। তো এই ভিডিওটার মধ্যেও আমি পুরো রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, তোমরা একবারও হলে দেখবে যে রেকর্ডিংয়ের মধ্যে ও কখনো কি বলেছে যে আমার অ্যালার্জির প্রবলেম আছে, এগুলো আমার চুলকানোর দাগ। তাহলে আমি যদি এত বড় একটা অপরাধ তাদের বাড়ির পরে দাঁড়িয়ে দিচ্ছি, তাহলে সে মানুষটা একবারও হলে বলতো। আর আজকে লুকানোর জন্য বলছে আমার অ্যালার্জির প্রবলেম আছে। তাহলে কেন এতদিন যখন আমার সাথে ছিলিস, কোনোদিন তো আমি তোর এই অ্যালার্জির প্রবলেমটা দেখিনি, আর আজকে তুই হঠাৎ করে বলে দিচ্ছিস আমার অ্যালার্জির প্রবলেম আছে? তুমি আসামি, তোমাকে ছেড়ে আসে কি করে সেটা বলো তুমি। ভালোবাসলে মানুষ মানুষকে ছেড়ে যায়। বাড়িতে নাই, বাড়িতে জানো তামাশা না করা, এটা তোমার পূর্ব পাড়া না, এটা দক্ষিণ নারায়ণপুর, এখানে নাটক চলে না। আমি তোমার ছেলে, তো আমি তোমারই বলছি, আজকে যদি তুমি ছেলে, শোনো শোনো, অনেক আদর করেছি আজকে, আমি তোমার ছেলে হয়ে বলছি, আজকে তোমার বৌমা যদি অন্য কারোর সাথে সারাটা দিন ঘুরে আসতো, তুমি মেনে নিতে সেটা? হ্যাঁ মানতাম। তুমি মেনে নিবে? আমার বিশ্বাস থাকলে আমি মানবো। তাহলে গলায় যে লাভ বাইট এগুলো সারাটা দিন জামাইবাবু ফোন করে বলেছে, সকালবেলা 10টার সময় আমি বাসে উঠিয়ে দিয়েছি, দুপুরবেলা এসে তিশারকে ফোন করেছি, বলে আমি তার দিদি বাড়ি রয়েছি, আমি কালকে সকালে বাড়ি আসবো, পরের ক্ষণ দেখি বাড়ি চলে এসেছে। তাহলে সারাটা দিন কোথায় ছিল তুমি বলো, মা মেনে নেবে? হিসাব রাখতে বলিনি, তুমি মেনে নেবে? তুমি বলো মা। বুম্বাকে আমি হিসাব রাখতে বলিনি, আমি তো তার স্বামী, আমি তো হিসাব রাখবোই। আমরা বাবা মা রয়েছে আমার বাড়িতে, যেখানে খুশি গেছে, আমি তো তার স্বামী। সেটা তোমার পরের কথা, আমার সাথে তার তো এখনো ছাড়াছাড়ি হয়নি, হবে যখন তখন তাই আমার যখন হয়নি, তাহলে আমি তাকে দেখবো না? সে আমার বরটা, আমার বউটা কোথায় যাচ্ছে? দায়িত্বের মধ্যে পড়ছে না তো, কেন পড়বে না? বলে যে 3 মাসে আমি রেজিস্ট্রি করে বিয়ে করেছি, কেন থাকবে না আমার দায়িত্ব? এক মিনিট, তোমার দায়িত্বের মধ্যে রয়েছে তো। তোমায় আমি প্রথমে বলেছি আমি এখানে থাকবো, আমার জামা প্যান্ট গুলো এনে দাও, তোমার তখন দায়িত্ব ছিল না যে আমার জামা প্যান্ট গুলো আমি দিয়ে আসি? তোমার তো টাকা রয়েছে, তুমি কিনে নাও, তোমার টাকা খরচ করো, আমি তো বারণ দিছি কোন সময় যে তুমি টাকা খরচ, মানে ওই টাকা তুমি তোমাদের যে রয়েছে তুমি খরচ
সব খরচা করো। তোমার খাতায় কমসে কম 1 লাখ দিয়ে রেখে দিছি, তুমি খরচা করো। কয় টাকা দিয়ে রেখেছো? আমি তো সব ফোন মেরে গাল ফেলে দেবো, 32টা দাঁত বের করে দেবো। কেন তুমি এই মিথ্যা কথা বলে? 1 লাখ টাকা তুই কবে দিয়েছিস আমার? তোমার খাতায় টাকা আছে তো? 10টা টাকা কে দিয়েছে এটা কাকে বলো? দুইজনে মিলে ইনকাম করেছি তো। কে ইনকাম করেছে? আমার টাকা তুমি কবে ইনকাম করেছো তুমি? হ্যালো, উল্টো ওর টাকা পয়সা আরে সব যখন নিয়ে রেখেছে। দিশা ফোন করছে তখন ও আমার ঘরে। ঠিক আছে, ক্লাবের ওনি যাচ্ছি, আজ থেকে আমি ক্লাবের ওনি যাচ্ছি। দুদিন বাদে বাদে হ্যাঁ, ঠিক আছে, এখানে ঠিক নাটক আছে। বসিয়ে রেখেছে। এটা যেন ওদের পূর্ব পাড়া। আজকে আমার জায়গায় তোমার বৌমা যদি এরকম সারাদিন অন্য কারোর সাথে গলায় লাভ বাইট বানিয়ে নিয়ে আসতো, তুমি মেনে নেবে? মেনে নেবে? আমার জায়গায় তুমি হলে মেনে নেবে? আমার মা ছাড়লাম, তুমি মানবে? আমি তো বলছি না তোমার নামে ছেড়ে দিতে। তুমি মানবে? তুমি বৌমা, তোমার বৌমা, মানার দরকার নেই, তুমি বাড়ি যাও। তোমার মেয়ে সারাটা দিন অন্য ছেলের সাথে ঘুরে আসছে, তুমি মেনে নেবে? ঠিক আছে, তাহলে গলায় সব কি? যা খুশি তাই হবে। আমি চুলকে করি, কেউ এসে করে দিক, এগুলো যা চুলকে? করে দিক, আমার এগুলো ব্যাপার। চুলকানি হয়? যা হবে সে এগুলো আমার চুলকানো ব্যাপার। হয়? তুমি বোঝো তো লাভ বাইট হয়, তুমি তোমার বোঝা নিয়ে সোজা রাস্তায় চলে যাও। বলে দিক মেনে নেবো, আমার মেয়ে যা খুশি করবে বলে আমি তো দিক। বললামই। তুমি ও মেনে নেবে? এখন এখানে রয়েছে, ওইখানে তুমি দেখতে আসবে। মানে আমি ওর বউ, বোন না, আমি ওর স্বামী না। এখন তোমাকে আমার ডিভোর্স হয়েছে, আমার ডিভোর্স হয়নি। লোকজন নিয়ে আসছো, লোক জানে তোমাকে বলে দিয়েছে, তুমি হ্যাঁ, লোকজন বলে নিয়ে আমাকে কি বলেছে, আসা যা করবে তুমি, বলেছি তো এই কথাটা। তা আমি তো দেখতে এসেছি, তাহলে আমার বউ কোথায়? তাহলে কি তোমাকে এসে তো দাপট দেখাতে বলে। দাপট তো আমি দেখাচ্ছি না। তা কি দেখাচ্ছ? তুমি তো বলছো আমার মেয়ে যেখানে খুশি সেখানে করবে, আমি তো তার স্বামী, তা আমি শুনবো না আমার বউটা কোথায় গেছে? ওর বাবা আসুক, তারপরে আমি শুনবো। আমি তো ওগুলো শুনিনি। না না, এই যে গলায় যেগুলো তোমাকে দেখিয়ে গেলাম, গলায় যেগুলো, তুমিও জানো যে গলায় এগুলো কি হয়েছে। কি হয় এগুলি? এত প্রথম শুনলাম এগুলি। গলায় কি এগুলো তুমিও জানো, এগুলো গলায় কি, কেন ছেলের সাথে থাকলেই গলায় হয়েছে, এগুলো এমনি হয়নি, এগুলো বলে রাখলাম। তোমরা তো রেকর্ডিং গুলো শুনলে, শোনার পরে আজ আমি এটা বলতে চাই, আজকে আমি এতই খারাপ হয়ে গেছি কেন? এর আগে আমাকে 2 বছর আগে যতক্ষণ ডিভোর্স হয়ে গেছিল, তখন কি আমার এই খারাপগুলো তার চোখে পড়িনি? কি সেদিন সে ভিডিও করতে পারিনি? আর আজ যেই আমি বিয়ে করেছি 2 দিন হতে পারলো না, আর আজকে আমি এত খারাপ হয়ে গেছি, এত আমার খারাপ, আমি চরিত্রহীনী, আমি এখানে মদ খেয়ে পড়ে থাকি, সেগুলো কি আজকে মনে পড়ছে? কেন 2 বছর আগে তার মনে পড়িনি? আর আজকে বিয়ে করতে পারলাম না বলে আমি সবাইকে বলছে আমি এত খারাপ, আমার বাড়ির লোক খারাপ, আমার ফ্যামিলি খারাপ, কেন এখন সেগুলো কি মনে পড়ছে নাকি?